বন্ধুরা আমাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কিন্তু আইএমইআই নাম্বার থাকে। এই আইএমইআই নাম্বার দিয়ে কিভাবে আপনারা আপনাদের ফোন যদি হারিয়ে যায় সেই ফোনকে ট্র্যাক করতে পারবেন বা সেই ফোনটাকে ব্লক করে দিতে পারবেন, এবং যখন আপনার প্রয়োজন পড়বে মানে যখন আপনি ফোনটা ফেরত পেয়ে যাবেন তখন সেই ফোনটাকে কিভাবে আনব্লক করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া ফোনকে ট্র্যাক করতে পারবেন আইএমইআই নাম্বারের দ্বারা। আইএমইআই নাম্বারের সাহায্যে আপনি খুব সহজে আপনার ফোনকে ট্র্যাক করতে পারবেন, এবং যে আপনার ফোনটা পেয়ে যাবে এই আইএমইআই নাম্বারের সাহায্যে আপনার ফোনটা ব্লক করে দেবেন, সে এমনকি এই ফোনটাকে ব্যবহার পর্যন্ত করতে পারবে না। আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো, স্টেপ বাই স্টেপ ভিডিওটা লক্ষ্য করুন। তো দেখিয়ে দিই কীভাবে আপনারা আইএমইআইয়ের সাহায্যে আপনাদের ফোনকে ব্লক করে দিতে পারবেন, এবং পরবর্তীকালে যখন সেই ফোনটা পেয়ে যাবেন সেটা আপনি নিজে নিজেই সেই ফোনটাকে আনব্লকও করে দিতে পারবেন। তো বন্ধুরা, এইরকমই ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। এবার বন্ধুরা, যখন আপনাদের ফোনটা হারিয়ে যাবে আপনাদের প্রথম কাজ হবে থানায় একটা জিডি করা, মানে জেনারেল ডায়েরি করা। সেই ডায়েরির নাম্বারটা নিয়ে এবং বক্সের আইএমইআই নাম্বার অথবা বিল, এইগুলো আপনার অবশ্যই প্রয়োজন পড়বে। এইবার যে কারো একটা ফোন থেকে আপনি সোজা চলে যান গুগল ক্রোম ব্রাউজারে এসে এখানে সার্চ বারে আপনি লিখুন সঞ্চার সাথী, লিখে সার্চ করে দিন। সার্চ করার পর এখানেই দেখুন প্রথম একটা ওয়েবসাইট চলে আসবে, গভর্নমেন্টের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করুন। এখানে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখুন 15,52,262টা মোবাইল যেটা এই গভর্নমেন্টের এই সাইট দ্বারা ব্লক করা হয়েছে, এবং এই 8,53,894টা মোবাইল ট্র্যাক করা হয়েছে। আর এখানে দেখুন কত রিকোয়েস্ট এখান থেকে করেছে ব্লক করার জন্য এবং ট্র্যাক করার জন্য। এবার এখান থেকে একটু নিচের দিকে আসার পর এখানে দেখুন ব্লক ইওর লস্ট অ্যান্ড স্টোলেন মোবাইল, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করছেন এখানে দেখুন ব্লক অ্যান্ড লস্ট মোবাইল, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখন আপনি চলে আসছেন এখানে একটা ফর্ম আপনার সামনে ওপেন হয়ে যাচ্ছে। এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে দেখুন প্রথমেই দেখুন মোবাইল নাম্বার, আপনার ফোনে যেই মোবাইল নাম্বারটা ছিল সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, এবং সেকেন্ড আরেকটা মোবাইল নাম্বার, যদি আপনার ফোনে ডবল সিম থাকে তাহলে দুটো সিম নাম্বারই এখানে আপনাকে এন্টার করে দিতে হবে। আর এখানে আইএমইআই নাম্বার 1, আইএমইআই নাম্বার 2, মানে এখানে যে দুটো আইএমইআই নাম্বার থাকে, আমাদের প্রত্যেক ফোনে কিন্তু দুটো আইএমইআই নাম্বার থাকে, সেই দুটো আইএমইআই নাম্বার এখানে আপনাকে ফিল আপ করে দিতে হবে। তারপরে দেখুন এখানে ডিভাইস ব্যান্ড, মানে আপনার যে ডিভাইসটা এটা কোন ব্যান্ডের। এবার আপনার ডিভাইসটা যেই ব্যান্ডের হবে এখান থেকে সেই ব্যান্ডটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর একটু নিচে দেখুন ডিভাইস মডেল, আপনার ডিভাইসের যে মডেল নাম্বারটা সেই মডেল নাম্বারটা এখানে আপনাকে এন্টার করে দিতে হবে। তারপরে দেখুন এখানে আপলোড চুজ ফাইল, মানে আপনার আপলোড ইনভয়েস, মানে আপনার যে মোবাইল কেনার সময় যে বিলটা দিয়েছিল সেই বিলটাকে এখানে আপলোড করে দিতে হবে। তার পরবর্তীতে দেখুন এখানে লেখা আছে লস্ট প্লেস, মানে কোন জায়গায় আপনার মোবাইলটা হারিয়েছিল সেটা এখানে অবশ্যই দিতে হবে, এবং ডেটটা দিতে হবে, মানে লাস্ট ডেট আনুমানিক কবে আপনার হারিয়েছিল। তারপর আপনার এখান থেকে স্টেট সিলেক্ট করে দিতে হবে, এখানে কোন রাজ্যে আপনি বসবাস করেন সেই রাজ্যটা এখান থেকে, এবং স্টেট সিলেক্টের পর দেখুন নিচে আছে ডিস্ট্রিক্ট, এখানে আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা এখানে দিতে হবে। তারপরে দেখুন এখানে পুলিশ কমপ্লেন নাম্বার, মানে যে থানায় আপনি জিডি করবেন মানে জেনারেল ডায়েরি, সেই ডায়েরি নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তারপর ওই যে পুলিশ কমপ্লেনের যে একটা রিসিপ্ট আপনাকে দেবে সেই রিসিপ্টটাও এখানে আপনাকে আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পর এই যে মোবাইলটা আপনার যে মোবাইলটা সেই ইনভয়েসে যে নামটা আছে সেই ওনার নাম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, এবং আপনার একটা আইডি প্রুফ দিতে হবে। সেই আইডি প্রুফটা দেওয়ার পর এখানে দেখুন আপলোড আইডেন্টিটি, যেই আইডি প্রুফটা আপনি দেবেন সেই আইডি প্রুফটা এখানে আপলোডও করে দিতে হবে। এবং এখানে দেখুন আইডেন্টিটি নাম্বার, মানে আপনি যদি এখানে আধার কার্ড আপলোড করেন তাহলে এখানে সেই আধার কার্ড নাম্বার, অথবা ভোটার কার্ড যদি আপলোড করেন তাহলে এখানে ভোটার কার্ড নাম্বারটা আপনাকে এখানে এন্টার করে দিতে হবে। তারপর একটা জিমেল আইডি দিয়ে এখানে দেখুন ক্যাপচা আছে, এই ক্যাপচাটা ফুলফিল করে দিতে হবে। দেওয়ার পর এখানে দেখুন লাস্টে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখান থেকে গেট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি গেট ওটিপি ক্লিক করবেন, ওটিপি ভেরিফাই হবে, তখন এই বক্সে আপনাকে ক্লিক করে এখান থেকে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দিলেই আপনার খানিকক্ষণের মধ্যে আপনার ফোনটা কি হবে,
সরকারি ওয়েবসাইট থেকে আপনার ফোনটাকে IMEI নাম্বারের সাহায্যে ফোনটা ব্লক করে দেওয়া হবে। তাহলে কি হবে, যে আপনার ফোনটা চুরি করছে বা যে আপনার ফোনটা নিয়ে নিয়েছে সে আপনার ফোনের ডাটাগুলোকে ডিলিট করতে পারবে না বা কিচ্ছু করতে পারবে না, সে ফোনটা ব্যবহারই করতে পারবে না। এইবার সরকার যখন আপনার ফোনটা মানে পুলিশ যখন আপনার ফোনটা ট্র্যাক করে ফেলবে, আপনার ফোনটা যখন আপনি ফেরত পেয়ে যাবেন, তখন খুব সহজেই আপনার ফোনের মধ্যে যা যা ছিল আপনি তাই ফেরত পেয়ে যাবেন। এইবার সেটা করার জন্য কি করতে হবে, এখান থেকে আপনি করতে পারবেন, যখন আপনি ফোনটা ফিরে পেয়ে যাবেন তখন এটাকে আনব্লক ফাউন্ড মোবাইল, আপনি যে মোবাইলটা ফেরত পেয়ে গেছেন তারপর যে রিকোয়েস্টটা করেছিলেন ওখানে একটা নাম্বার পেয়ে যাবেন আপনি SMS-এর দ্বারা, সেই নাম্বারটা এখানে রিকোয়েস্ট আইডিটা এখানে এন্টার করে দিতে হবে এবং মোবাইল নাম্বার, রিজন ফর আনব্লকিং, আপনি কেন আনব্লকিং করতে চাইছেন, তখন এখানে আপনি অপশন আছে দেখুন, রিকভার বাই পুলিশ, ফাউন্ড বাই সেলফ। তো রিকভার বাই পুলিশ অপশনে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে আরও একবার OTP ভেরিফাই করে দিলেই আপনার ফোনটা আনব্লক হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনার ফোনটা হারিয়ে গেলে এইখানে খুব সহজেই আপনি কমপ্লেন এন্ট্রি করে দিতে পারেন এবং এন্ট্রি করে দিলে আপনার ফোনের যে ডাটাগুলো সেভ হয়ে থাকবে, ডাটাগুলো কোনো মতেই ডাটা লস হবে না বা কেউ আপনার ফোনটাকে ইউজ করতে পারবে না বা ভুলভাল কোনো কাজে ব্যবহার করতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।